ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সহিহ বুখারী শরীফের ৭ নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের ২১ নম্বর হাদিস, সহিহাইন দোনো কিতাবের মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের বেনা হলো পাঁচটি, ভিত্তি হলো পাঁচটি। এক নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের পাঁচটি বেনার মধ্যে অন্যতম মূল বেনা হলো প্রথম সেটা হলো এই কথাগুলোর সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা হলো মূল বেনা। এই বেনা এই দুইটা বাক্যের সাক্ষী দেওয়া। যে ব্যক্তি এই দুইটা বাক্যের সাক্ষী দেয় তার জন্য বাকি চারটা বেনা। যে এই দুইটা বাক্যের সাক্ষ্য না দেয় তার জন্য বাকি বেনাগুলোর কোনো কাজ কি নাই। যার ঈমান নাই তার নামাজ আছে, যার ঈমান নাই তার রোজা আছে, যার ঈমান নাই তার যাকাত আছে নাই। সুতরাং যার ভিতরে ঈমান আছে তার জন্য হলো বাকি বেনাগুলা। এই পাঁচটি বেনার ভিতরে অন্যতম মূল বেনা হলো ঈমান। মূল বেনা হলো কি? ঈমান। এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দুইটা কাজ বেশি বেশি করবা আর দুইটা কাজ না করে তোমাদের উপায় নেই। না করে তোমাদের কি নেই? উপায় নেই। দুইটা কাজ বেশি বেশি কি কি করবা? এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে তোমরা বেশি বেশি কালিমা পাঠ করো। বেশি বেশি কি পাঠ করো? কালিমা পাঠ করো। দুই নম্বর কাজ হলো এই মাসে বেশি বেশি ইস্তিগফার করো। এই মাসে বেশি বেশি ইস্তিগফার করো। কালিমা কেন বেশি বেশি পাঠ করতে হবে? কারণ শয়তান নামক চোর বসে আছে, কখন আমাদের ঈমান কোন ফাঁক দিয়ে চুরি করে নিয়ে যাবে আমাদের জানা নাই। এই জন্য বেশি বেশি কালিমা পাঠ করো। যদি কোনো কথার কারণে কোনো কাজের কারণে যদি তোমার ঈমান চলে যাইয়াও থাকে তবুও দ্বিতীয়বার কালিমা পাঠ করো, দ্বারা তোমার ঈমান আল্লাহ তাআলা নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, বেশি বেশি ইস্তিগফার কেন বেশি বেশি পাঠ করতে হবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু নাজাত। প্রথম দশককে আল্লাহ তাআলা রহমতের জন্য নির্ধারণ করেছেন, দ্বিতীয় দশককে আল্লাহ তাআলা মাগফিরাতের জন্য নির্ধারণ করেছেন, শেষ দশককে আল্লাহ তাআলা নাজাতের জন্য কি করেছেন? ফয়সালা করেছেন। সুতরাং এই মাসে বেশি বেশি ইস্তিগফার করার দ্বারা আল্লাহ তাআলা হয়তো তোমাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তা বুঝে আসছে? আর দুইটা কাজ না করে তোমাদের উপায় নেই। দুইটা কাজ না করে কি তোমাদের উপায় নাই। একটা কাজ হলো তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। কার থেকে মুক্তি চাও? জাহান্নাম থেকে মুক্তি চাও। আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জাহান্নাম থেকে মুক্তি চাই? কথা বলেন, জাহান্নামে যেতে চাই না জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই? জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, তোমরা যদি মুমিন হও, মুসলমান হও, তোমাদের কাজ হবে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে কি চাওয়া? মুক্তি চাওয়া। দুই নম্বর কাজ হলো জান্নাতের আশা করা। জান্নাতের আশা করা। আল্লাহর কাছে জান্নাতের আশা করো, জান্নাতুল ফেরদাউসের আশা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ আমাদেরকে জান্নাতের, আমরা তোমার কাছে জান্নাতের আশা করতেছি, জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা বুঝে আসছে? তাহলে এই মাসে ইসলামের মূল বেনা এক নম্বর হলো ঈমান নবায়ন করা, ঈমান আনা। তাহলে এক নম্বর কাজ পাওয়া যায় কি যায় না? যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? যায়। দুই নম্বর হলো ইসলামের দ্বিতীয় বেনা হলো নামাজ। যে ব্যক্তি ঈমান আনছে, ঈমান আনার পরে আল্লাহ তাআলার যত বিধিবিধান আছে
সমস্ত বিধিবিধানের মধ্যে সবচাইতে আহসুল খাস, সবচাইতে উপযুক্ত যেই ইবাদত বান্দার জন্য প্রতিনিয়ত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো কি? 5 ওয়াক্ত নামাজ। এই মাসে 5 ওয়াক্ত নামাজ আছে কি নেই? আছে। সাথে সাথে আরো রাতের নামাজগুলোর প্রতি গুরুত্ব দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছে। আমি নবী ওয়াসালামতু লিকিয়ামিল লাইল, আমি নবী তোমাদের জন্য রাতের নামাজকে সুন্নাত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসে নামাজের প্রতিও গুরুত্ব দেওয়া আছে কি নেই? আছে। 3 নাম্বার, যাকাত। যে সমস্ত মানুষগুলা যাকাত সাধারণত সমস্ত মানুষের উপরে কি নয়? ফরজ নয়। কিছু শর্ত সাপেক্ষে কিছু নির্দিষ্ট মানুষের উপরে নির্ধারিত সময়ে যাকাত দেওয়া কি হয়? ফরজ হয়, ওয়াজিব হয়। শর্তগুলা কি সেটা ইনশাআল্লাহ সামনে আসতেছে, পরে আলোচনা করতেছি। তো এই যাকাত দেওয়ারও গণনা করারও সুবিধার্থে চন্দ্র মাসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। ওলামায়ে কেরাম চন্দ্র মাসকে বেশি কি দিয়ে থাকে? প্রাধান্য দিয়ে থাকে। এবং রমজান টু রমজান, রমজান মাসে যাকাতটা বেশি কি দেওয়া হয়? আদায় করা হয়। এই রমজান মাসে যাকাতটা কেন বেশি আদায় করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলেন, তোমরা বেশি বেশি দান সৎকার আমল করো, দান সৎকার করলে তোমাদের মাল আমি কি করে দিব? বৃদ্ধি করে দিব। কি রকম বৃদ্ধি করে দিব? আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতের মধ্যে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই ধন সম্পদ গুলা বিধান হলো এমন যে ধন সম্পদ গুলা আল্লাহর রাস্তায় কি করা হয়? দান করা হয়। ওই ধন সম্পদ গুলার বিধান হলো এমন যেমন কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমরাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, যেমন তুমি একটি শস্য দানা বপন করেছো, সেখান থেকে 7টি অঙ্কুর বের হয়েছে, গাছ বের হয়েছে, শাখা বের হয়েছে। ওই প্রত্যেকটা শাখার মধ্যে 100টা করে আল্লাহ তাআলা ফল দিচ্ছে, দানা দিচ্ছে। কথা বুঝছেন? এরপর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, এই আয়াত শেষে দিয়ে বলেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যার ব্যাপারে চান তাকে এর চাইতে বেশি আরো বাড়াইয়া দেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো যেহেতু দান আল্লাহ তাআলা এইভাবে বৃদ্ধি করে দিয়ে থাকেন। এরপরে রমজান 1/70, রমজানে কি 1/70, একটা ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা 70টা ফরজ ইবাদত করার সওয়াব দেয়। যাকাত একটা ফরজ ইবাদত। কেমনে ফরজ ইবাদত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুলিয়ান ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে একটা হলো যাকাত। অন্য জায়গায় আল্লাহর সূরা মারিয়ামের 31 নম্বর আয়াতের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তুমি যতদিন হায়াতে বেঁচে থাকবে তুমি সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ। হায়াতে যতদিন বেঁচে থাকবে তুমি সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। তাহলে যাকাত আদায় করবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। যাকাত তাহলে ফরজ, যাকাত তাহলে কি ফরজ। তাহলে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব রমজান মাসে। এজন্য রমজান মাসে যদি যাকাত দেওয়া হয়, 70 বার যাকাত দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে এই মাসে যাকাতের আমলটাও কি আছে? করার সুযোগ আছে। 3 নাম্বার হলো রমজানের রোজা। আমরা এই মাস ব্যাপী আমরা রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ। রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন 1 মাস ব্যাপী, এবং আমরা রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ। তাহলে 4টা আমল পাওয়া গেল। 5 নম্বর আমল হলো ওয়াল হজ। হজের মাস যদিও ভিন্ন একটা, যেটা ফরজ হজ, তার জন্য ভিন্ন একটা সময় রয়েছে, কিন্তু এই মাসে ওমরার সওয়াব বেশি কি বেশি না? এই মাসে ওমরার সওয়াব বেশি কি বেশি না? বেশি। এই মাসে ওমরা করতে যায়ও মানুষ বেশি।
এই মাসে মানুষ বেশি যায়ও কি করার জন্য? উমরা করার জন্য। তাহলে এই এমন একটা মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি যেই মাসে ইসলামের মৌলিক 5টি স্তম্ভের 5টাই কি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার মূল কথা হলো যে আল্লাহ তাআলার মৌলিক যে ইসলামের ভিত্তি 5টি বলেছেন, 5টি ভিত্তি 5টাই এই মাসে পাওয়া যায়। তার মধ্যে আজকের আলোচনার বিষয় হলো যাকাত নিয়ে। কি নিয়ে? যাকাত নিয়ে আমরা আজকের আলোচনা করব। যাকাত সম্পর্কে একটু সময় নেব, আগে বলে দিচ্ছি। আমাদের খাওয়ার ঝামেলা আছে এখন, নামাজের পরে যে ক্ষুধা লাগছে, খাইতে হবে। কোথাও দাওয়াত টাওয়াত আছে নি কারো? আগে জানাই দিন, তাহলে তার আগে আগে ছুটি দেওয়ার ব্যবস্থা করুন। কি করেন? দাওয়াত টাওয়াত থাকলে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো গুরুত্বপূর্ণ, জানতে হবে। মানার জন্য আগে জানা শর্ত। জানা না থাকলে মানবেন কিভাবে? জানা না থাকলে মানবেন কিভাবে? যেমন গতকালকে আমাকে এক ভাই এখানে আছে উপস্থিত, জিজ্ঞাসা করলো, হুজুর মসজিদে ঢোকার সময় অনেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেয় কি দেয় না? জোরে। ভিতরে অনেকে নামাজ পড়তেছে, এর দ্বারা নামাজের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে। এই সালামটা দেওয়ার কি দরকার আছে কিনা? এখন এই মশালা কি আপনাদের জানা আছে কিনা? কথা কয়, এগুলা জানা দরকার কি নেই? জানা দরকার কি নাই? আস্তে। প্রথম কথা হলো, যে কোনো ঘরে ঢুকতে সালাম দেওয়া আল্লাহ রসুলের সুন্নত। যে কোনো ঘরে ঢুকতে সালাম দেওয়া আল্লাহ রসুলের কি সুন্নত। 2 কারণে সালাম দিতে হবে। এক কারণ হইল সালাম দেওয়ার দ্বারা ঘরের ভিতরে যারা আছে তাদের থেকে অনুমতি নেওয়া, যে আমি কি ঘরে ঢুকতে পারবো কি পারবো না। কথা বুঝতেছেন? এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো ঘরের ভিতরে যে সকল মানুষগুলা আছে, যে সকল রহমতের ফেরেশতারা আছে, তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুক, আমি এই দোয়াটা করলাম। সালাম দেওয়ার মাধ্যমে আমি এই দোয়াটা কি করলাম। এজন্য যে কোনো ঘরে ঢুকতে আগে কি দেওয়া? সালাম দেওয়া। সেই সুবাদে মসজিদে ঢুকতে সালাম দেওয়াও সুন্নাত। দেব কিভাবে? দেওয়ার দ্বারা মসজিদের ভিতরে যারা আছে, নামাজি আছে, তাদের কোনো সমস্যা হয় কিনা এদিকে খেয়াল রাখতে হবে। যদি জামাত চলে, জামাত চলতেছে, এমন অবস্থায় যদি আপনি ঢুকেন আর বড় করে সালাম দেন, তাহলে সেই অবস্থায় গুনাহ হবে আপনার। কথা বুঝতেছেন? জামাত চলতেছে, সবাই একগ্রচিত্তে একসাথে নামাজে আছে, তাহলে এই অবস্থায় যদি আপনি জোরে সালাম দেন, তাহলে সালাম লওয়া ওয়াজিব, কেউ না কেউ লইতে হবে। এখন নামাজের ভিতরে কি সালাম লওয়া যাবে? নামাজের ভিতরে সালাম লইলে নামাজ ভাঙিয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে একটা কারণ হলো কি? নামাজে সালামের জবাব দেওয়া। তাহলে জোরে সালাম দেওয়া যাবে না, আপনি আস্তে সালাম দিবেন, এই উদ্দেশ্যে যে মসজিদের রহমতের ফেরেশতারাও কি আছে, আস্তে সালাম দিবেন। কথা বুঝছেন? এটা হলো জামাত চলাকালীন। অন্য সময়ে কেউ নামাজ পড়তেছে, কেউ বসে আছে, বিভিন্ন রকমের আছে কি নেই, ওই অবস্থা আপনি জোরে সালাম দেন, যে কোনো একজনের সালামের জবাব দিতে আমার দ্বারা আদায় হয়ে যাবে। কথা বুঝে আসছে? ফাঁকেরই একটা মাসালা বলে দিলাম। তো এরকম আমাদের ইসলামের অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আমরা জানি না, না জানার কারণে আমরা ভুল করি, একে অপরের সাথে ঝগড়া করি। ঠিক একজনের প্রশ্ন এটা করছে, এর বিপরীতে আরেকজন আমার কাছে অভিযোগ করছে, আজকে আমি মসজিদে ঢুকতে সালাম দিছি, এই জন্য আমার লোক উনি ঝগড়া করছে। কথা বুঝে আসছে? ঝগড়াটা কেন হয়েছে? না জানার কারণে। যদি জানা থাকতো তাহলে ঝগড়াটা হওয়ার কি ছিল না, প্রয়োজন ছিল না। সম্মানিত উপস্থিতি, এই জন্য অনেকে আবার আমাদেরকে বলেন জুমার দিন এত কথা কবার দরকার নেই। আচ্ছা, আমি কথা যত কম কম তত আমার জন্য না ভালো। আমার এই গলা ভাঙা অবস্থায় কোন দরকার আছে কষ্ট করে কথা কবার? কথা কন। এর প্রতি কেন বলতেছি? কারণ এই মিম্বরের একটা দায়িত্ব আছে, এই জায়গার একটা কি আছে, দায়িত্ব আছে। দায়িত্বের খাতিরে আমাকে কথাগুলো বলতে হবে। কথা বুঝে আসছে? এখন অনেকে আবার আমাদেরকে নোটিশ দেয়, আপনারা 10 মিনিট কথা বলবেন, 20 মিনিট কথা বলবেন। কথা বুঝেন না? খেয়াল রাখবেন, এমন হুকুম দেওয়া থেকে বিরত থাকাটা বেটার। কত কম এমন কাজ করতে যাইয়েন না। ইসলামের বিধিবিধান গুলো আমাদের জানতে হবে। কয়টা বিধান আপনি জানেন? যদি জিজ্ঞাসা করি, দাঁড় করা যদি জিজ্ঞাসা করি, 5 ওয়াক্ত নামাজ যে পড়েন ইমাম সাহেবের পিছনে,
আপনি বলেন তো কয় কারণে আপনাকে সেজদা দেওয়া ওয়াজিব? বলতে পারবেন কেউ এখানে মজলিসের ভিতরে? কয় কারণে সেজদা দেওয়া ওয়াজিব? মাঝে মধ্যে জোহর আসরের সময় তো বোবা নামাজ না, ওই নামাজে তো কেরাত আসতে পারে ইমাম সাহেব, কেউ শুনে না। অনেক সময় যদি সেজদা দেই, অনেকে বিতর্কতা প্রশ্ন করবে কিনে সেজদা দিছি, আমরা তো জানি না। কথা কয় না। এখন কি ভুলের কারণে হুজুর সেজদা দিছে এটা হুজুরে জানে, আপনি তো জানেন না। কথা বুঝেন? তাহলে এই আলোচনা গুলো করাটাও কি আমাদের দরকার আছে কি নেই? আলোচনা করতে হলে একটু সময়ের দরকার। এখন সময় আপনারা দিতেন না, আমরা করবো ওটা কিভাবে? কথা বুঝেন নাই? শুক্রবারে এই সময়টা ছাড়া অন্য সময় তো মাসাল্লাহ সবাই দৌড়াদৌড়ি আছে। নামাজের আগে 10 মিনিট আগে আসি যদিও বসে থাকে নামাজের অপেক্ষায়, সালাম হিরেতে দেরি আছে আর বইতে দেরি, বইতে কি না রাজি না। অথচ নামাজের 15 মিনিট আগে 10 মিনিট আগে আসছে, আসি বসে রয়েছে, অথবা সুন্নত পড়ছে, অথবা মসজিদে এই সমস্যা ওই সমস্যা নিয়েও আলোচনা করছে, অথবা অন্য বিষয় নিয়েও আলোচনা করছে, সালাম ফিরেতে দেরি হয়েছে তার বইতে রাজি। এখন শয়তান খুব দ্রুত হয়, তারা কি করে মসজিদ থেকে খেদায় দেয়। এমন আছে কি নাই আমাদের সমাজে মুসল্লি? আছে। এই জন্য একটু সময় দিবেন। এই দিনগুলো গুরুত্বপূর্ণ, এই কথাগুলোও এই জুমার অংশ, এই কথাগুলোও কি জুমার অংশ। এই জন্য মনোযোগ সহকারে কথা শুনতে হবে। জুমার দিনের একটা আমল হইলো, যে ব্যক্তি 6টা কাজ করবে, আমার কথা ভিন্ন দিকে চলে যেতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6টা কাজ করবে, আল্লাহ তাআলা তার প্রতি কদমে কদমের বিনিময় 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, 1 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। কয়টা কাজ? 6টা কাজ। কয়টা কাজ? 6টা কাজ। 1 নাম্বার, ভালোভাবে উত্তম রূপে গোসল করা, পবিত্র পরিষ্কার পবিত্র জামা কাপড় পরিধান করা। 2 নাম্বার, সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে আসা, আগের কাতারে সামনে ইমামের নিকটবর্তী হইয়া বসা। কথা বুঝতেছেন? মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। যদি এই কাজগুলা করে, তো আল্লাহ তাআলা তার প্রতিটা কদম, বাড়ি থেকে যে আসছে পাও ফেলাই প্রতিটা কদমের বিনিময় 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, 1 বছর নফল ইবাদতের সওয়াব দিবেন। খুতবা কাকে বলে? মনোযোগ সহকারে যে খুতবা শোনা, খালি আরবি খুতবাটা, ইমামের কথাগুলাই, ইমামের বক্তৃতাটাই হলো খুতবা। আরবিতে বলা হয় খুতবা, নাকি? যারা আরব কান্ট্রি গুলোতে গেছেন তারা বলেন ইমামের কথাগুলাটাই কি খুতবা। সেটা বাংলায় বলুক আর আরবিতে বলুক, কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আপনি সওয়াবের ভাগীদার হবেন। কথা বুঝছেন নি? এই কথাগুলো প্রাসঙ্গিক, এজন্য বললাম। তাহলে একটু হই হাল্লা করিয়েন, একটু খেয়াল করেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। যাকাত সম্পর্কে মাসালা অনেক গুরুত্বপূর্ণ মাসালা, এটা বছরে একবারই আলোচনা হয়, পুরা বছর ব্যাপী আলোচনা হয় না। ওয়াজ মাহফিল গুলাতেও যাকাত নিয়ে আলোচনা হয় না। সম্মানিত উপস্থিতি, প্রথমত যাকাত এটা আরবি শব্দ, নামাজ এটা আরবি শব্দ না, রোজা আরবি শব্দ না, নামাজ এবং রোজা এটা হলো ফার্সি শব্দ। আরবি শব্দ হলো সলাত আর সিয়াম। আরবি শব্দ কি? সলাত আর সিয়াম। কিন্তু যাকাত এটা পুরোটাই আরবি শব্দ, এবং ফার্সিতেও ব্যবহার হয়, উর্দুতেও কি ব্যবহার হয়। কথা বুঝে আসছে? যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, পবিত্র করা। আর যাকাত, ইসলামী পরিভাষা যাকাত কাকে বলা হয়? নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে, এবং যদি ওই সম্পদের মালিকানা 1 বছর মালিকানা অতিক্রম করে, তাহলে নির্দিষ্ট কিছু মানুষকে নির্দিষ্ট সময়ে সেখান থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করা, এটা নাম হলো যাকাত। এটার নাম হলো কি? যাকাত। শর্তগুলা কি সেটা পরে আসতেছে ইনশাআল্লাহ। যাকাত আদায় করার ফজিলত, যাকাত আদায় করলে কি লাভ হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। একটা আয়াত নিয়ে আলোচনা করতেছি। 1 নাম্বার, আল্লাহ তাআলা হুকুম করেছেন ঈসা আলাইহিস সালামকে, তুমি যতদিন বেঁচে থাকবে, মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবে, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আল্লাহ আমাকে আদেশ করেছেন তুমি সালাত আদায় করবে এবং যাকাত প্রদান করবে। এটা হলো 1 নম্বর, আল্লাহর হুকুম, দিতে হবে। 2 নম্বর, দিলে কি ফায়দা হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারা 277 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার, ঈমান এনেছে এবং নেক আমল করে,
ওয়া আকামুস সালাহ এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাত প্রদান করে সময় মতো, লাহুম আজরুহুম তাদের জন্য রয়েছে পুরস্কার, ইনদা রাব্বিহিম তাদের প্রভুর কাছে, এমন পুরস্কার যে পুরস্কারের কারণে ওয়ালা খাউফুন আলাইহিম তার আখিরাতে কোনো বিষয় তাকে কি করার দরকার নাই, ভয় পাওয়ার প্রয়োজন কি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং দুনিয়ার জীবনের কোনো কাজের জন্য সে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যাকাত দিলে কি লাভ হবে, মাল আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যাকাত দিলে কি লাভ হবে, আল্লাহ তাআলা যে মালের থেকে যাকাত দেওয়া হবে ওই মালকে কি করে দিবেন, বাড়িয়ে দিবেন। কিরকম বাড়িয়ে দিবেন সেটা বলছিলাম একটু আগে। আল্লাহ তাআলা বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমরাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। দান সদকাটা হলো এমন যে তুমি একটা শস্য দানা বপন করেছো, সেখান থেকে 7টা শীষ বের হয়েছে, প্রতিটা শীষের মধ্যে আল্লাহ তাআলা 100টা করে কি করে দিয়েছেন, ফল দিয়েছেন, দান দিয়েছেন। একটা দান বপন করছি, সেখান থেকে 7টা গাছ বের হয়েছে, প্রতিটা গাছের মধ্যে কি 100টা করে কি আসছে, দান আসছে। রুকছি একটা, পাইলাম 7টা শীষ, 700টা দান। আল্লাহ তাআলা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ বলেন যে 700 থেকে 7,000 পর্যন্ত, 70,000 পর্যন্ত আমি কি করে দিই, বৃদ্ধি করে। বলো সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? তাহলে যাকাত দিলে লাভ আছে না লস আছে? লাভ আছে। এরপরে বলে দিই না দিলে, যদি বলে আমি দিলাম না, তো না দিলে কি হবে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে তিরস্কার করে একটা কথা বলছে, তিরস্কার করে। তিরস্কার বুঝেননি? তিরস্কার বুঝেননি? তিরস্কার হইলো যে শাস্তির কথাটা আল্লাহ বলছে সুসংবাদ দাও, কথা বলতেছে শাস্তির কথা, কিন্তু বলছে আল্লাহ সুসংবাদ দাও। ফাবাশশিরহুম তাদেরকে সুসংবাদ দাও, বিআযাবিন আলীম যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। তাহলে এটা কি হলো? এটা কি তিরস্কার হলো কিনা, না সুসংবাদ হলো? তিরস্কার হলো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে তিরস্কার করে এটা বুঝাইছেন, মানে আমাদেরকে এটা বুঝাইছেন যে এটা তোমাদের জন্য সুসংবাদ নয়, এটা তোমাদের জন্য বরং কি কঠিন শাস্তির ব্যবস্থা। তোমরা মানো আর না মানো, শাস্তিটা কি হবে আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, যারা যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি তারা ধন সম্পদ গচ্ছিত করে রাখে, জমাইয়া রাখে, জাহাবা স্বর্ণ, ওয়াল ফিদ্দাতা রূপা, হ্যাঁ, ওয়ালা ইউনফিকুনাহা আর তারা সেখান থেকে কি করে না, আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করে না। যারা ধন সম্পদ সঞ্চয় করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, কানিয়ে কানিয়ে জায়গা জমি করে রাখে, ঘরের ভিতরে শোকেসের ভিতরে এরকম ডিনার সেট, এরকম শাড়ি, হ্যাঁ, গয়নাগাটি, তারপরে বিভিন্ন প্রকারের আসবাবপত্র দ্বারা শোকেস আলমারি ভরপুর করে রাখে, কিন্তু এগুলার কি দেয় না, যাকাত দেয় না। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম তাদেরকে সুসংবাদ দাও বিআযাবিন আলীম যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন হবে সেটা বলতেছেন যে কিয়ামতের দিন ওই স্বর্ণ, ওই অলংকারাদি, ওই জিনিসগুলা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে সেগুলাকে গলাবে, গলাবে, গলাবে। গলানোর পরে ওই গলানো জিনিসগুলা দ্বারা তার এরকম কপালের মধ্যে এবং ফাজরের মধ্যে সিলগালা করবে, সিলগালা করবে, সিলগালা করে বুঝাই দিবে। তার সামনের লোকেরা তার কপালের সিল দেখে বুঝবে যে এটা যাকাত দিত না ঠিক মতো। ফাজরের মধ্যে সিল মারবে, ওই সিল দেখে পিছনের লোকেরা তাকে চিনবে যে এই লোকটা দুনিয়াতে যাকাত দিত না ঠিক মতো। এটা হলো 1 নম্বর শাস্তি, মানুষের সম্মুখে তাকে শাস্তির ব্যবস্থা করবে, মানুষ তাকে দেখতে চিনবে, এত চোর, কথা কয় না, এত মুনাফাক হোক, এত যাকাত দিত না, কথা বুঝেন নাই? 2 নম্বর শাস্তি আল্লাহ তাআলা বলেন তার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা তাফসীরের মধ্যে বলতেছেন মান আতাহুল্লাহু মালা ফালাম ইউদ্দি যাকাতান মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শিজান আকরাহু লাহু যাবিবাতানি তাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযুহু বিল ইসমাতাই
সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের ময়দানে তার এই গচ্ছিত সম্পদগুলোকে আল্লাহ তাআলা বিশাল একটা আজদাহা, অজাগর সাপ বা বিষধর সাপ হিসেবে কি করবে, বানিয়ে দিবে, বিষধর সাপ বানিয়ে দিবে। বানিয়ে দেওয়ার পরে ওই সাপটাকে তার গলায় ফেঁসাই দেওয়া হবে, আর ওই সাপটা তার দুই গালের চোয়ালের মধ্যে কামড়াতে থাকবে আর বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ওই গচ্ছিত সম্পদ, আমি তোমার ওই গচ্ছিত মাল, যার উপরে জাকাত ফরজ ছিল তুমি জাকাত দাও নি। কথা বুঝতেছেন? এগুলা হলো কি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। তাহলে জাকাত না দিলে এই শাস্তিগুলোর কি আছে, ব্যবস্থা আছে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা একটা বিষয় জানি সংক্ষেপে, জাকাত কাদের উপরে ফরজ? জাকাত কাদের উপরে ফরজ? কি সমানে রোজা যেরকম, নামাজ যেরকম সবার উপরে ফরজ, জাকাতও কি এরকম সমানে সবার উপরে ফরজ কিনা? না। এই যাদের ভিতরে এই শর্তগুলা পাওয়া যায়, 8টা শর্ত সাপেক্ষে, 7টা শর্ত সাপেক্ষে জাকাত ফরজ। 7টা, কয়টা? 7টা শর্ত সাপেক্ষে জাকাত ফরজ। যার ভিতরে 7টা শর্ত পাওয়া যাবে তার উপরে জাকাত ফরজ। 1 নম্বর শর্ত হলো এই ব্যক্তি জাকাত দিবে সে মুসলমান হইতে হবে। তাহলে বোঝা গেল মুসলিমের উপরে জাকাত কি নয়, ফরজ নয়। 2 নম্বর শর্ত হইলো স্বাধীন হইতে হবে। গোলাম হইলে গোলামের উপরে জাকাত কি নয়, ফরজ নয়। গোলামের কথা এখন নাই, এখন সবাই আজাদ। এখন সবাই আজাদ কিনা, নাকি কারো মালিকানা আছে কেউ? এরকম ব্যবস্থা আছে এখন? নাই। 2 নম্বর। 3 নম্বর শর্ত হইলো যার উপরে জাকাত ফরজ হবে ওই লোকটা বালেগ হইতে হবে। বুঝা গেল? নাবালেগের উপরে কি নাই, জাকাত ফরজ নাই। 4 নম্বর শর্ত হলো আকেল বালেগ, আকেল জ্ঞান সম্পন্ন হওয়া, অর্থাৎ বুদ্ধি জ্ঞান সম্পন্ন হওয়া, সুস্থ জ্ঞান মস্তিষ্ক সম্পন্ন হওয়া। পাগল মাতালের উপরে জাকাত কি নয়, ফরজ নয়। 5 নাম্বার হইলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব কি সেটা পরে বলতেছি। নেশাব এটা একটা পরিমাণ, নেশাব বলা হয়, এটা একটা পরিমাণ। পরিমাণটা কি সেটা একটু পরে বলতেছি। তাহলে নেশাব পরিমাণ, কথা বলে কি, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হইলো যে সম্পদের উপরে জাকাত ফরজ হবে ওই সম্পদের পূর্ণ মালিকানা হওয়া। যেমন আরেকজনের লাখ টাকার মালিক যদি আমার কাছে থাকে, আমি আরেকজনের লাখ টাকার যদি হেফাজতকারী হই, আমার উপরে কি জাকাত ফরজ হবে? হেতার লাখ টাকার উপরে, হেতার লাখ টাকার জাকাত হেতার উপরে ফরজ হবে, আমার উপরে কি হবে না। অর্থাৎ পূর্ণ মালিকানা হওয়া, পূর্ণ মালিকানা হওয়া। মালিকানা হওয়ার পরে ওই মাল আপনার কাছে থাকার, ব্যাংকে থাকুক আর যেখানে থাকুক। কথা বুঝে আসছে? মাল আপনার মালিকানা। 7 নাম্বার হইল ওই সম্পদটা পূর্ণ 1 বছর আপনার কাছে কি মালিকানায় থাকা, পূর্ণ 1 বছর আপনার মালিকানায় থাকা, অথবা বছরের বেশিরভাগ সময় আপনার কাছে ছিল, শুরুতেও ছিল শেষেও ছিল, মাঝখানে কিছু সময়ের জন্য ছিল না কোনো কারণবশত, এতে সমস্যা নাই। শুরুতেও আছে শেষেও আছে এবং বছরের বেশিরভাগ সময় কি আপনার কাছে ছিল, তাহলেও আপনার উপর জাকাত কি হবে, ফরজ হবে। তাহলে 7টা শর্ত, যার কাছে এই 7টা শর্তের একটাও বাদ গেলে তার উপর জাকাত কি হবে না, ফরজ হবে না। 7টা শর্তই পাওয়া যেতে হবে। এখন আসেন নেসাব কাকে বলে? নেসাব বলা হয় যার কাছে সরাসরি 6.5 ভরি স্বর্ণ আছে। 6.5 ভরি কি আছে, স্বর্ণ আছে সরাসরি, অথবা 52.5 ভরি রূপা সরাসরি আছে, অথবা রূপার সমমূল্য টাকা আছে, অথবা কিছু নগদ অর্থ, কিছু বাজার ব্যবসায়িক সম্পদ, কিছু পশু যেমন গবাদি পশু, ছাগল, গরু, ভেড়া, দুম্বা এরকম, বা যারা কবুতরের ব্যবসা করে, বড় মুরগির ফার্ম আছে এরকম খামার, মাছ তো চাষ করে খামার, এরকম পশু, এই জাতীয় জিনিস, এইসব কিছু মিলাইয়া যদি 52.5 ভরি রূপার সমমূল্যের যদি মূল্য হয় তাহলে তার উপরে কি হবে, জাকাত ফরজ। কথা বুঝে আসছে? সরাসরি স্বর্ণ 6.5 ভরি যদি স্বর্ণ থাকে, আর স্বর্ণ যদি না থাকে তাহলে বাকি সব কিছু, স্বর্ণ অল্প থাকুক ওই স্বর্ণটাও রূপার হিসাবে কি করা হবে, হিসাব করা হবে। কথা বুঝে আসছে? তাহলে 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য মনে করেন 1 ভরি 22 ক্যারেটের রূপার যদি দাম ধরা হয়, মানে 2200 টাকা নাকি 2300 টাকা করে পড়ে,
সেই সুবাদে 52.5 ভরি রূপার মূল্য মনে করেন 1,00,000+, 1 লক্ষ টাকা উপরে। এই 1 লক্ষ টাকার উপরে যদি আপনার কাছে 10,000 টাকা নগদ আছে, 10,000 টাকার আপনার কি আছে, দোকানে মাল আছে, ব্যবসায়িক পণ্য আছে, 10,000 টাকার আপনার ঘরের ভিতরে বিভিন্ন এই যে শোকেসে সাজানো জিনিসপত্র আছে, শোকেসে সাজানো জিনিসপত্র আছে। শোকেসের একটা মিনিং আছে। দুনিয়াতে আমরা কেস শো করতেছি, আলমারির ভিতরে শো করে রাখতেছি। এই শো করে রাখার পরে যদি এটার যদি জাকাত না দেওয়া হয়, কালকে আমাদের ময়দানে এই মালের বিরুদ্ধে কেস হবে। এটার নাম হলো শোকেস। এটার নাম কি? শোকেস। বুঝছেন? মা বোনেরা ভালোভাবে বুঝে লইন। দামি দামি স্বর্ণ গয়না, দামি দামি অলংকার, কাপড় চোপড় দেখা যায় জমাইতে জমাইতে দেখা যায় হেতার ইয়ের ওর প্রতি মাসে মাসে মার্কেট করা লাগে। প্রতি মাসে মাসে মার্কেট না করলে কি হয় না, এটা এদের সব আদায় হয় না। এই যে জমায় জমায় রাখেন, এগুলোর উপরে আপনাকে জাকাত দিতে হবে। আপনার জাকাত আপনাকে দিতে হবে, আপনার স্বামী দিবে না। মা বোনেরা কথাগুলো বুঝে নিয়েন। আপনার জাকাত আপনাকে দিতে হবে। স্বর্ণের মালিক আপনি, আপনার স্বামী নয়। কাপড়ের মালিক আপনি, আপনার স্বামী নয়। অতএব জাকাত আপনাকেই দিতে হবে। আপনি না দিলে আপনি গুনাহগার হবেন। কথা বুঝতেছেন? আর আপনারাও পুরুষ যারা আছেন, আপনারা বলে দিবেন আপনাদের পরিবারে যে সকল মহিলারা আছে তাদেরকে বলে দিবেন এই জিনিসগুলোর মালিক আপনি, অতএব জাকাত আপনার উপরে খরচ। তবে স্বামী যদি দয়া করে আদায় করে দেয়, আদায় হয়ে যাবে। স্বামী যদি না দেয়, যার জাকাত তাকে কি করতে হবে? আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে নেশাব বুঝছেন? নেশাব কাকে বলে বুঝছেন? 6.5 ভরি স্বর্ণ সরাসরি অথবা 52.5 ভরি রূপার সমমূল্য সমস্ত মালামালের মূল্য নির্ধারণ করার পরে যদি 52.5 ভরি রূপার সমমূল্য হয়, তাহলে তার উপরে কি আসবে? জাকাত আসবে। এবার আসেন জাকাত যোগ্য মালের শর্ত 6টি। যে সকল মালের উপরে জাকাত দিতে হবে ওই সকল মালের জন্য শর্ত কয়টি? 6টি। 1 নাম্বার হলো জাকাত আদায়যোগ্য মালের উপর পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হওয়া। পূর্ণ মালিকানা কি হওয়া? প্রতিষ্ঠিত হওয়া। 2 নম্বর শর্ত হলো জাকাতযোগ্য মাল অপরিবর্তনশীল হওয়া। যেটা প্রতিনিয়ত পরিবর্তন হয় এমন মালের উপরে জাকাত কি হয় না? ফরজ হয় না। 3 নম্বর হলো জাকাত আদায়যোগ্য মাল নেসাব সমপরিমাণ হওয়া। জাকাত আদায়যোগ্য মাল কি নেসাব সমপরিমাণ হওয়া। 4 নম্বর হলো ওই মাল তার প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া। প্রকৃত প্রয়োজন কেমন? যেমন মনে করেন আমি দৈনিক ব্যবহার করার জন্য আমার 2 জোড়া কাপড়ের প্রয়োজন, এটা আমার প্রয়োজনীয়। 2 এর অধিক যেটা হবে সেটাই অপ্রয়োজনীয়। বুঝতেছেন? আমার পরিবারে 6 জন সদস্য আছে। 6 জন সদস্য খাবার জন্য 6টা প্লেট দরকার, 2টা গ্লাস হলে এনাফ নাকি? একটা লবণের বাটি হলে এনাফ, একটা জগ হলে এনাফ। অতিরিক্ত যেগুলো হবে তার উপরে জাকাত। বুঝতেছেন নি? অতিরিক্ত না হওয়া। 5 নাম্বার হলো ব্যক্তি ঋণ মুক্ত হওয়া। ঋণ মুক্ত হওয়া। এখন যদি কারো কাছে আছে সব মিলাইয়া বা নগদ অর্থ বা স্বর্ণগয়না 10 লক্ষ টাকার মাল আছে, আবার হাতে ঋণও আছে 20 লক্ষ টাকার, তাহলে তার উপরে জাকাত খরচ হবে না। কথা বুঝছেন? ঋণ মুক্ত হওয়া। যে হাতের আবার যদি ঋণ আছে 10,000 টাকা, মাল আছে 1 লাখ টাকা, তাহলে তার উপরে আবার জাকাত হবে। কিল্লাই অতিরিক্ত আছে। কথা বুঝাচ্ছে? 6 নম্বর হলো ওই মাল পূর্ণ 1 বছর অতিক্রম করা। এই 6টা শর্ত সাপেক্ষে মালের উপরে কি হবে? জাকাত ফরজ হবে। এরপর আসেন 8 প্রকারের মালের উপরে জাকাত ফরজ। 8 প্রকারের মালের উপরে কি জাকাত ফরজ? তার মধ্যে 4 প্রকারের মালের উপরে 1 বছর পূর্ণ অতিবাহিত হওয়া শর্ত, বাকিগুলোর উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। বাকিগুলোর উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া কি নয়? শর্ত নয়। কথাগুলো বোঝা দরকার আছে নি? বুঝেন একটু খেয়াল করে বুঝেন। যেগুলার উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, সেগুলোর মধ্যে 1 নম্বর হলো নগদ অর্থ। নগদ অর্থ, সেটা আপনার কাছে নগদ থাকুক বা আরেকজনের কাছে মানে জমা থাকুক, অথবা ব্যাংকে জমা থাকুক, অথবা কাউকে আপনি ঋণ দিচ্ছেন, কারো কাছে কেউ আপনার থেকে ঋণ নিয়েছে, ওটা আপনার মালিকানা কিন্তু। কথা বুঝতেছেন? বলে 8 টাকা আরেকজনের কাছে, আর কি জাকাত ফরজ হবে? এরকম শেষরা আমার কেউ কিছু হিসাব করেন না, মানুষ থাকে। টাকা তো আপনার,
টাকার মালিক কি আপনি? হতে পারে আপনার আরেকজনের কাছে এখন জমা রাখছেন, এটা জমা রাখার মতোই। কথা বুঝে আসছে? চাইবা মাত্র দিতে বাধ্য নাকি? 2 নম্বর হলো পশু সম্পদ। পশু সম্পদের ক্ষেত্রে হলো যেমন গরু, ছাগল, বেড়া, দুম্বা, এগুলা 1 বছর কি আপনার মালিকানায় থাকা। কেউ আছে সিজনাল ব্যবসা করে, যেমন কোরবানির সময় আইলে অল্প সময়ের জন্য কেউ গরু আনছে 10, 15, 20টা, হ্যাঁ, কয়েক লক্ষ টাকার গরু আনছে, আবার বেশি এলেছে শেষ। এটার ওই সময়ের উপরে ওই সময়ের উপরে একটা নির্দিষ্ট একটা কি দিতে হবে, জাকাত দিতে হবে। কথা বুঝছেন নি? কিন্তু কিছু সম্পদ যেগুলা আমাদের বাড়ি ঘরে পুরা বছর ব্যাপী থাকে, ওগুলার কি জাকাতের হিসাব করার জন্য, যেমন সব সম্পদ মিলাইয়া যখন জাকাতের হিসাব করবেন তখন এই মালগুলা দরকার। কথা বুঝছেন নি? 3 নম্বর হলো স্বর্ণ রূপা সরাসরি। 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য। এই ব্যবসায়িক পণ্য, এই 4 প্রকারের মাল যখন জাকাতের নেশাব হিসাব করা হবে তখন এই 4 প্রকারের মাল 1 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও ওই মালের উপরে কি হবে, জাকাত ফরজ হবে। আর হলো যেগুলা মৌসুমী, অল্প সময়ের জন্য, যেমন ফসল, আমরা ধান করি, গম করি, বাদাম করি, ভুট্টা করি, সয়াবিন করি, যে যাই করি, এগুলো হলো মৌসুমী ফল। মৌসুমী ফল এই মৌসুম উঠে যাওয়ার সাথে সাথে ওই নারিকেল, সুপারি, এগুলা ওই মৌসুম বিক্রি করার পর উপলব্ধ টাকার 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? মৌসুমী ফলগুলা। এবং ওই কোরবানির গরুও মৌসুমী ফলের অন্তর্ভুক্ত। কথা বুঝছেন নি? তারপরে যারা ওই যে মুরগির ফার্ম করে, মাছ চাষ করে, এটাও মৌসুমী ফলের অন্তর্ভুক্ত। কথা বুঝছেন নি? যখন জিনিসগুলো বিক্রি করিয়া নিলেন তার থেকে 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। তারপরে হলো খনিজ সম্পদ। হঠাৎ করে আপনি একটা খনির মালিক হয়ে গেলেন, একটা খনির মালিক হয়ে গেলেন, বাস ওই খনির উৎপাদিত যে সম্পদ, উপার্জিত যে সম্পদ, তার 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। তারপরে মধু, মৌচাক ভাঙে, অনেকে আছে যারা মধু ব্যবসা করে, মৌচাক আনছে, তারা ওই মধু ব্যবসা করে, সেখানে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কথা বুঝছেন নি? এগুলা নেশাব পরিমাণে শর্ত না, এগুলার জন্য নেশাব পরিমাণ কি শর্ত না, এগুলা উপস্থিত যেটা আছে এটার মধ্যে 40 ভাগের 1 ভাগ। তারপরে গুপ্তধন, হঠাৎ করে রাজ্যে ঘুরছেন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন চলে কি হচ্ছে। এক সময় এরকম আলোচনা হইতে, ঘুমিতে স্বপ্ন দেখছি আর চোখের নিচে দিয়ে কি উঠছে, গুপ্তধন উঠছে। এবার ওই মানুষরা আনি কোনে হাঁকে দিয়ে কোনো ঠান্ডা করে, কোনো লাভ হয় না। এরকম গেছে একটা সময় গুপ্তধন, হঠাৎ করে গুপ্তধনের মালিক হয়েছেন, তার 40 ভাগের 1 ভাগ আপনাকে কি দিতে হবে, জাকাত দিতে হবে। সময় অনেক হয়ে যাইতেছে, সংক্ষেপে কথা সারতেছি। 9 প্রকারের মানুষকে জাকাত দেওয়া যাবে না। বিশেষত একটা বিষয়, একটা কায়দায় কুল্লিয়া বা একটা সূত্র বুঝিলই, মানুষের জন্মের উৎস, যে সকল গোত্রগুলা থেকে জন্মের উৎস, যেমন আমার জন্মের উৎস হলো আমার মা বাবা, মা বাবা না, এই মা বাবার থেকে নিয়ে তাদের ঊর্ধ্বতন পুরুষ যারা, বাপের ঊর্ধ্বতন পুরুষ যারা, মায়ের ঊর্ধ্বতন পুরুষ যারা, তাদেরকে জাকাত দেওয়া জায়েজ নেই। তাদেরকে জাকাত দেওয়া কি নেই, জায়েজ নাই। অর্থাৎ ছেলে বাপকে জাকাত দিতে পারবে না, ছেলে দাদাকে জাকাত দিতে পারবে না, ছেলে নানা মাকে জাকাত দিতে পারবে না, ছেলে নানাকে জাকাত দিতে পারবে না, ঊর্ধ্বতন পুরুষ যারা। আবার নিম্ন দিকেও আপনার ওয়ারিশ যারা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে মেয়ের ঘরের নাতি পুতি, এভাবে যারা আপনার পরবর্তী বংশধর, তাদেরকেও জাকাত দেওয়া কি যাবে না। এছাড়া এর বাহিরে যারা আছে, আপনার আপন ভাই, আপনার বোন, আপনার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, ফুফু, এদেরকে জাকাত দেওয়া যাবে, সমস্যা নাই। ঊর্ধ্বতম পুরুষ, নিম্নবর্তী পুরুষ, এদেরকে জাকাত দেওয়া কি যাবে না। যেমন নেশাবের অধিকারী, যে নেশাব পরিমাণ সম্পদের মালিক কেমন ব্যক্তি, যেমন একটা কথা আর কি, আমি জানি এই লোকটার যারে জাকাত দিতেছি, এই লোকটা নিজেই জাকাত দেওয়ার উপযুক্ত, তাহলে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। 2 নম্বর হলো স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। 4 নম্বর হলো উপার্জনক্ষম ব্যক্তি, যে ব্যক্তির হাত পাও সই সালামত আছে, সুস্থ, যে সে চাইলে সে দৈনিক 500-1000 টাকা ইনকাম করতে পারে কর্ম করে, কিন্তু সে হুদা বিচার কর্ম করে না, ছোট কোম্পানি ম্যানেজারগিরি করে আর মানুষের জন্য জাকাত কালেকশন করে, এমন মানুষকে জাকাত দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? 5 নম্বর হলো পিতা মাতার ঊর্ধ্বতম বংশধর, বলছিলাম। 6 নম্বর সন্তান এবং নিম্নগামী বংশধর। 7 নম্বর হলো
বনি হাসিম গোত্রের মানুষ, সেটা আরব কান্ট্রি গুলাতে আছে। 8 নম্বর হলো অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। 9 নম্বর হলো যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে আছে, যেমন আপনার একটা কর্মচারী, সে আপনার বাড়িতে কাজকর্ম করে, আপনার দোকানে কাজকর্ম করে, তারকে মাসিক বেতন দেন, তার সাবান কাপড় লতা খানা সবকিছু আপনি দিয়ে থাকেন, তাহলে এই লোকটা আপনার অধীনস্থ। যেমন আপনার স্ত্রী সন্তান আপনার অধীনস্থ, আপনার মা বাবা আপনার অধীনস্থ, তাদেরকে যেরকম জাকাত দেওয়া যাবে না, এই লোকটাকেও জাকাত দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? এই 9 প্রকারের মানুষ। তারপরে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। তাহলে কাদেরকে যাকাত দেওয়া যাবে? 9 প্রকারের মানুষকে যাকাত দেওয়া যাবে না জানলাম। দেওয়া যাবে কাদেরকে? আল্লাহ তাআলা বলেন 8 প্রকারের মানুষ। কয় প্রকারের মানুষ? 8 প্রকারের মানুষকে যাকাত দেওয়া যাবে। 1 নম্বর হলো ফকির। 1 নম্বর হলো ফকির। ফকির কাদেরকে বলে? আমাদের দেশে যারা ভিক্ষা করে তাদেরকে ফকির বলে না, আল্লাহর ভাষায় আল্লাহ ফকির কাদেরকে বলে আল্লাহ বলে দিয়েছেন সূরা বাকারার 273 নম্বর আয়াত, লিল ফুকারাইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ তা'রিফুহুম বিসিমাহুম লা ইয়াসালুনান নাসা ইলআফা। আল্লাহ তাআলা বলেন সদকা যাকাত ওই সকল মানুষদেরকে দেওয়া যাবে, ওই সকল মানুষদেরকে আমার ভাষায় আমি ফকির বলি, যে সকল মানুষগুলা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রসার করার জন্য তারা আবদ্ধ হয়ে গিয়েছে। যেমন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, অথবা দাওয়াত ও তাবলীগের মানুষ, অথবা ইসলাম প্রচার করেন না মানুষ যারা, অথবা জিহাদকারী মানুষ, অথবা ইসলাম প্রচার করার জন্য যারা সফরের মধ্যে থাকে, ওই সকল মানুষগুলা যদি ইসলাম প্রচার না করত, ইসলামের কাজগুলা যদি তারা এক জায়গায় নির্দিষ্ট দায়িত্ব নিয়ে যদি কাজ না করত, তাহলে আপনার আমার নামাজ পড়ার জন্য ইমাম পাইতেন না, আপনার আমার জানাজা পড়ার জন্য লোক পাইতেন না, আমি দিন ধর্ম শিখার জন্য হুজুর পাইতাম না। কথা কয় না? আপনার আমার আমাদের দেশে ইসলাম রক্ষা করার জন্য কোনো মুজাহিদ বাকি থাকতো না। কথা বুঝছেন? এই সমস্ত মানুষগুলাকে আল্লাহর ভাষায় আল্লাহ ফকির বলছে। কি বলছে? ফকির বলছে। তাহলে এই সকল মানুষগুলোকে ফকিরের অন্তর্ভুক্ত, এদেরকে যাকাত দেওয়া যাবে 1 নম্বর। 2 নম্বর হলো মিসকিন, যাদের ঘর বাড়ি অর্থ সম্পদ কিছুই নেই, দিন আনি দিন কোন রকম খায় আর কি, এদেরকে মিসকিন বলা হয়। আছে না এরকম মানুষ? অথবা ঘর থাকলেও কোন রকম জুফি ঘর একটা কোন রকম রাত কাটায় আর, অথবা রাস্তার পাশে আছে এমন অনেক মানুষ। 3 নম্বর হলো যাকাত বিভাগের কর্মচারী, যাদের দায়িত্বই হলো তারা মানুষের কাছে হাঁটি হাঁটি যাকাত আদায় করবে, এমন মানুষদেরকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর হলো যাদের অন্তর জয় করা প্রয়োজন, যেমন আছে, এটা এক সময় ছিল, এখন বর্তমানে এই হুকুম বলবৎ নাই, সেটা হলো অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, তার গরিব এমন কোন অমুসলিমকে যদি আপনি দান করেন, দান করার দ্বারা তার হয়তো সে আপনার ইসলামের দিকে, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে ইসলামের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা আছে, এমন মানুষদেরকে মুআল্লাফাতি কুলুব বলা হয়। এদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরকে যাকাত দেওয়া এক সময় কি ছিল? জায়েজ ছিল, তবে বর্তমান সময় কি নাই। 5 নম্বর হলো দাস থেকে মুক্তির জন্য, কোন গোলাম সে অর্থের অভাবে সে গোলাম থেকে, গোলামের জিনজির থেকে মুক্তি হতে পারতেছে না। একটা মানুষ 10,000 টাকা হইলে সে হয়তো তার মালিককে দিয়ে বলতে পারে, মালিক আমার এবার মুক্তি করে দাও, তাহলে এমন গোলামকে আপনি যাকাতের টাকা দিয়ে সাহায্য করা কি যাবে, তবে যদিও এখন গোলাম নাই। তারপরে হলো 6 নম্বর হলো ঋণ মুক্তির জন্য, কোন মানুষ ঋণে জর্জরিত, ঋণের কারণে দেখা যায় সে যা ইনকাম করে ঋণ দিতে দিতে এতে সে সেটা খাইতে পারে না। আছে না এমন মানুষ? এই এমন মানুষগুলাকে ঋণ মুক্ত হওয়ার জন্য, যে ধর তোরে এই টাকাটা আমার যাকাত থেকে দিলাম, তুই তোর ঋণ মুক্ত কি ঋণ পরিশোধ কর, তা বুঝেন নাই? যাকাতের টাকা দেওয়ার সময় বলে দিতে হবে। 7 নম্বর হলো আল্লাহর পথে জিহাদের জন্য যে সকল মুজাহিদেরা, তারা যদি জিহাদের ময়দানে না থাকতো, আমাদের দেশে আমরা ইসলাম পাইতাম না, ইসলাম আমাদের কাছে পৌঁছতো না। ওই সকল মুজাহিদদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যাকাত তাদেরকেও কি দেওয়া যাবে। 8 নম্বর হলো মুসাফিরদের জন্য, মুসাফির এমন মুসাফির যারা আল্লাহর দিন শিখার জন্য অথবা দিন প্রচার করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছে, এমত অবস্থায় তার কাছে যে গচ্ছিত সম্পদ ছিল, তার কাছে যে সম্পদ ছিল ওই সম্পদটা শেষ হয়ে গেছে। কথা বুঝছেন? এমত অবস্থায় ওই লোকটাকেও যাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে।
এই সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন।